আমার প্রিয় কন্যা রাশি জাতকগণ, জয় শ্রী গণেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাই এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। শুনুন, কুম্ভ রাশির জাতকরা, 25 বছর পর পুরনো রেকর্ড ভাঙতে চলেছে আর নতুন রেকর্ড তৈরি হবে। পুরো গ্রাম, গঞ্জ, মহল্লা, এলাকা আর শহর জুড়েই, এমনকি শত্রুদের বাড়িতেও মিষ্টি বিলিয়ে দিতে শুরু করে দিন। কারণ এখন আপনার সম্মান, মর্যাদা আর খ্যাতি এক রাতে বদলে যাবে। জীবনটা পুরো বদলে যাবে। কারণ এই কলিযুগে প্রথমবার আপনার কুণ্ডলীর গ্রহের গতির উপর ভিত্তি করে আপনার সঙ্গে বড় ধরনের লড়াই শুরু হতে চলেছে। মাঠ যতই বড় হোক না কেন, হ্যাঁ ভাই, এখন তোমার গ্রহ যে দিকটা বেছে নিয়েছে, যা ঠিক করেছে, সেটা যে কোনো অবস্থাতেই হবে। হ্যাঁ, আমি আবার যা বলছি সেটা হালকাভাবে নিও না বন্ধু, কারণ এই ঘটনা 25 বছর পর ঘটতে চলেছে। আর যদি তোমার মনে হয় আমার পরিশ্রম বৃথা গেছে, তাহলে আজ তোমার সত্যি বুঝে নাও। নিজের পরিশ্রমের ফলাফল বুঝে নাও যে তোমার পরিশ্রম এখন কেমন ফল দিয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি যাই বলো না কেন, এখন যে ভিডিওগুলো তৈরি হয়েছে সেগুলো দেখা খুব জরুরি। আর আমরা বলি, তোমার সময় একদমই নষ্ট হবে না। তুমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত সত্যিটা ভালো করে দেখে নাও, মনোযোগ দিয়ে শোনো। তবে হ্যাঁ, মনে রাখবে, আজ তোমাকে একদম সতর্কতার সঙ্গে এক এক শব্দ ভালো করে বুঝতে হবে। এটা কোনো সাধারণ কথা না। আমরা তোমাদের উপায়ও দেব। শুনো, তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করতে চাও, তাহলে দ্রুত ভালোবাসার সঙ্গে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মরয়া 2 বার লিখে দাও। তোমার সব সমস্যা মিটে যাবে। তো চলো, এখন আমরা ভিডিও শুরু করি বন্ধু, তোমার জানার জন্য। আসলে আমরা বলতে চাই যে বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের ভিতরে যা কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, সেটা তুমি রাত দিন কখনো কল্পনাও করতে পারোনি। হ্যাঁ বন্ধু, আমি জানি এখানে এমন কিছু মানুষ আছেন যারা এই ভিডিও দেখছে আর গত 25 বছর ধরে একদম পীড়ায় আছেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আর কিছু না কিছু পাওয়ার জন্য মরিয়া। যেমন তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করছে, কিন্তু তবুও এগোতে পারছে না। কেন এগোতে পারছে না, এটাই সবচেয়ে বড় কারণ। আর আমি এটা ভালো করেই জানি যে বন্ধুদের তোমাদের হাতের রেখা স্পষ্ট করেই বলছে যে সে খুব ভালো আছে, কিন্তু তোমার হাতে সেই সাফল্য আসছে না, যেটার জন্য তুমি হৃদয় আর আত্মা উভয় দিয়ে অপেক্ষা করছো। তুমি সেই আশা নিয়ে আকাশের দিকে মাথা তুলে তাকাও, আর কেউ কেউ আকাশ দেখে প্রশ্ন করো, শেষ পর্যন্ত আমাদের কতক্ষণ কষ্ট করতে হবে, কতক্ষণ এই সমস্যার পথে চলতে হবে। আর এই প্রশ্নগুলো মনে হয় তুমি অনেক বছর ধরে করছো। কিন্তু আমি বলতে ভালো লাগছে যে তোমার প্রশ্নগুলোর উত্তর ফিরে এসেছে, এবং উত্তরটা এত বড় যে হঠাৎ তোমার কাছে একটা বড় ধাক্কা হয়ে এসেছে। তোমাকে এমন ধাক্কা দেবে যে বন্ধু, তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, তোমার সেই চেষ্টা, তোমার সেই সংগ্রাম, আর যেটা নিয়ে তুমি রাত দিন জেগে তপস্যা করছিলে, আজ তার ফল তোমার হাতে আসছে। হায় আমার পাগল, আমি তো বলেছিলাম তোমার হাতের রেখা দুর্বল না, বরং শক্তিশালী। আর যখন তুমি বদলে যাবে, তখন উপর থেকে নিচ পর্যন্ত সব বদলে যাবে। আর দেখ, আজ তোমার জীবনের অবস্থা কেমন ছিল আর কেমন হতে চলেছে। আর এখন বলো না, কেন আমাকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়, কেন আমাকে কষ্ট দেখতে হয়। এখন আর ভাবো না যে ধৈর্য ধরলে, মেহনত করলেও কোনো লাভ হয় না, সব কিছুই নষ্ট হয়ে যায়। তোমার মনে হয়েছিল আমার সবটাই নষ্ট হয়ে গেছে, আর এই ভাবনায় তোমার অন্তরটা ভিতর থেকে কাঁদত। কিন্তু এখন নিজের হাতটা হৃদয়ের উপর রাখো, কারণ তোমার হৃদয় আর কাঁদবে না। যেমন উল্টো গঙ্গা বয়ে যায়, তেমনই তোমার দুঃখের গঙ্গা জীবনে চিরতরে বয়ে যাবে। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি, আর এই কথা গ্রহের মাধ্যমে বলছি। বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করো না, কিন্তু আগামীকাল যে দুঃখের নামও থাকবে না, সেটা তুমি ভুলে যাবে পুরোপুরি। কারণ তোমার পরিশ্রমের ফল জীবনেই আসার বাকি, যার কারণে তোমার প্রতিটা উদ্বেগ পুরো দমে ধ্বংস হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে তোমরা একটু থেমে যাও, অপেক্ষা করো, কারণ সময় খুব কাছে। সাবধান থেকেও, কারণ একটা সংকেত আমাদের হাতে এসেছে। যদি এই সংকেত তোমরা জানার দরকার মনে না করো, তাহলে মনে রাখবে তোমাদের সঙ্গে যে অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে, তাতে বাধা পড়বে এবং তোমাদের সঙ্গে কিছুই ভালো হবে না। কারণ এই সংকেত শুনতে খুব ছোট, হালকা ফুলকা, সামান্য মনে হবে, কিন্তু এর ভিতরে যে বিশেষ গুণ লুকানো আছে, সেটা সাধারণভাবে বুঝে ভুল করো না বন্ধুদের। হ্যাঁ, ঠিক বলছি। তো এখন তোমরা বলবে, গুরুজি, আপনি আমাকে সেই সংকেতটা বলুন তো। ভালো করে শুনো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তোমার বাড়িতে বা যে কোনো জায়গায় ইঁদুর দেখতে পাও, যাকে তোমরা সবাই চেনোই, যদি সেটা তোমার সামনে আসে, তাহলে তাকে দেখেও উপেক্ষা করো না, বরং হাত জোড় করে নমস্কার করো এবং গণেশ ভগবানকে 5 বার নিজের হৃদয়ে স্মরণ করো। মনের মধ্যে রাখো, কারণ শাস্ত্রে বলা আছে, ইঁদুর দেখাটা সৌভাগ্যের লক্ষণ। আর যদি কাল কোথাও ইঁদুর দেখো, বুঝতে হবে এটা একটা সংকেত। এখন তোমার সঙ্গে ঠিক সেইটাই ঘটবে যেটা তুমি চাও, কিন্তু গণেশজি তোমার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটা কি, আসো বলি। দেখো বন্ধু,
আজকের মঙ্গল পরিস্থিতি তোমার কুণ্ডলীর ষষ্ঠ ভগবে থাকবে, আর যখন কুণ্ডলীর ষষ্ঠ ভগবে মঙ্গলের প্রভাব থাকে তখন আমাদের কাজ দ্রুত সম্পন্ন হয়। বলতে গেলে জীবনে মঙ্গলময় সময় আসে আর আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনেও এমন একটা ঘটনা ঘটতে চলেছে। তোমার কুণ্ডলীতে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবে, আর এই সময়ে বুধের মহাদশাও চলছে, যার কারণে তোমার জীবনযাত্রায় অনেক স্বপ্ন পূরণ হতে থাকবে। বুধ শক্তিশালী থাকার কারণে তোমার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে। প্রতিদিন নতুন নতুন কাজের সুযোগ আসবে, কাজের যোগ তৈরি হবে এবং জীবনে তোমরা বেশি বেশি অর্থের সুযোগ পাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে কুম্ভ রাশির জাতকদের জীবনে খুব ভালো সময় শুরু হতে চলেছে। এই জীবনটা যতক্ষণ তোমার ভালো সময় চলছিল না, ততক্ষণ তোমার জীবনে সুখের জন্য কাঁদতেই হয়েছে। কাজকর্মে বাধা আসছিল, সমস্যা বাড়ছিল, আর যা তোমার জীবনে নিয়মিত চলছিল তাতে এখন অনেকটাই পরিবর্তন দেখা যাবে। এবার সমস্যাগুলোর শেষ হতে চলেছে। পুরো 52 বছরের পর তোমার জীবনের কুণ্ডলিতে যে গ্রহস্থিতি তৈরি হয়েছে, আমার কুম্ভ রাশির জাতকদের জীবনের সমস্ত সুখ এখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছ। আগামী 24 ঘন্টায় এমন কিছু ঘটবে যার সময় তোমার জন্য এমন নয় যেখানে তোমার কোনো কাজ বাধাগ্রস্ত হয়, যেখানে তোমার কোনো কাজ আটকে যায়, যেখানে তোমাকে জীবনে কোনো কষ্ট সহ্য করতে হয়। বন্ধুদের, এখন তোমার জীবনে এমন সময় একদম নেই, কারণ যেই সময় এবং যেই যোগ তোমার জন্য এখন দেখা দিচ্ছে, সেগুলিতে তোমার জীবনে অনেক দ্রুততা আসছে। বৃদ্ধি দ্রুত হবে এবং তোমার কাজগুলো সহজে সম্পন্ন হতে দেখবে। এই সময় আমি বন্ধুদের কোনো কথাই ফাঁকা বলছি না। যেই কথাগুলো, যেই ঘটনা তোমার কুণ্ডলীর গ্রহ গতি অনুযায়ী হচ্ছে, কি অবস্থা দেখাচ্ছে, আমি তোমাদের ঠিক একই ধরনের তথ্য দিচ্ছি। আর আজ তোমাদের জীবনে কোনো চিন্তার দরকার নেই। বন্ধুরা, ভগবান গণেশ তোমাদের জীবনে এখন সেই সুখ নিয়ে এসেছেন যার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, কিন্তু আজ পর্যন্ত কখনো সেই সুখ খুঁজে পাওয়া যায়নি। বলা হয় জীবনের রাস্তা যতই কঠিন হোক, একদিন সেই কঠিন সময়গুলো আমাদের জীবন থেকে চলে যায়, আর আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদের জীবনের সেই সব সমস্যা শেষ হয়ে যাবে যা ঘটনাগুলো তোমাদের জীবনে ঝামেলা বাড়াচ্ছিল। হ্যাঁ বন্ধুদের, আজকের দিনটা এই পরিবর্তন তোমার জীবনের পথ পুরোপুরি বদলে দেবে। তুমি যা কখনো ভাবনি বা আজ পর্যন্ত যা তোমার জীবনে পূরণ হতে পারেনি, তার জন্য আর কখনো চিন্তা করতে হবে না। কারণ বন্ধুরা, বলে জীবনের একটা সময় থাকে যখন সব কিছু ভালো হয়, একটা দিন বড় হয়, আবার একটা দিন ভালোও হয়। আর ঠিক সেই সময় তোমার জীবনে আসছে যার জন্য তোমার সব সময় অপেক্ষা ছিল। আমার বন্ধুদের বলবো, এখন দুইটা বড় গ্রহের এমন পরিবর্তন তোমার কুণ্ডলিতে দেখা যাচ্ছে যা তোমার জন্য জীবন খুশিতে ভরে উঠবে। তোমরা যা কিছু ভেবেছো, যা কিছু পাওয়ার চেষ্টা করেছো, বন্ধুদের এখন তোমাদের সব কিছুই মিলতে চলেছে। জানিয়ে দিই, জ্ঞান আর বুদ্ধির দাতা গণেশজি যখন জীবনে দয়া করেন, তখন জীবনে শুভ ফল পাওয়া যায়। শুভ কাজে কোনো বাধা এলে তা দূর হয়ে যায়। যেখানে লাভের আশা শেষ হয়ে যায়, সেখানেও লাভ হয়। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনেও ঠিক সেই লাভ আসবে যেই লাভ তুমি চাও। হ্যাঁ বন্ধুদের, আজ যেটা তোমরা শুনছো সেটাই সত্য। কথাগুলো একদম সত্যি হবে, জানিও তো। বলে না, জীবনেই যখন কোনো সমস্যা আসে তখন মানুষ ঘাবড়িয়ে যায়, চিন্তায় পড়ে যায়, একদম শান্তি থাকে না, শান্তি হারিয়ে ফেলে। আর এটা তোমরাও জীবনে দেখেছো। কিন্তু এখন যেই শান্তি তোমার অশান্তিতে বদলাই ছিল, সেই সময় শেষ। বলে না, যত বড়ই সমস্যা হোক, মানুষকে শান্ত থাকতে হয়, কারণ শান্ত থাকলেই সমস্যা বা ঝামেলার সমাধান খুঁজে পাওয়া যায়। যদি তোমার মন অস্থির থাকে, তাহলে একটা কাজ করবে আর আরেকটা কাজও হয়ে যাবে। যতক্ষণ না তোমরা মন একত্রিত করে শান্তভাবে কাজ করবে, ততক্ষণ কোনো কাজ সম্পূর্ণ হবে না। তাই বলে না, মনকেও আগে একত্রিত করো, তারপর কাজ শুরু করো। দেখবে জীবনে কাজও হবে আর তুমি জীবনে এগোতেও পারবে। তাই এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর জীবনে এখন তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু তোমাদের কাজের প্রতি মনোযোগ দিতে হবে। তোমরা যারা অবহেলা করো, কাজগুলোকে কালকে ফেলে দেওয়ার অভ্যেস আছে, তোমাদের মনেও বড় বড় ইচ্ছা আছে, কিন্তু সেটা তোমরা কখনো করতে পারো না। কারণ তোমাদের অবস্থা কখনোই এমন থাকে না যে তুমি তোমার কাজটা সহজে শেষ করতে পারো। তোমার জন্য পরিস্থিতি অনেকটাই দুর্বল থাকে। তুমি যেভাবে চেষ্টা করো সেভাবে কিছুই হয় না। কিন্তু এখন তোমাদের একদমই ভয় পেতে হবে না, কারণ সুযোগটা অনেক ভালো আসছে। নিজে নিজে ভগবান গণেশ তোমার জীবনে অনেক ভালো সুযোগ এনে দেবেন। তুমি এখন তোমার জীবন নিজের মতো করে কাটাতে যাচ্ছ না। যে জীবনে মানুষ যখন সুযোগ পায় তখন বুদ্ধি থাকে না, আর যখন বুদ্ধি আসে তখন সময় আর সুযোগ থাকে না। এই কারণেই বলে যে জীবনে মানুষকে সময়ের সঙ্গে এগোতেই হয়। সুযোগ কখন এসে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। যদি চেষ্টা করছো, তাহলে মনে রেখো সফলতা অবশ্যই আসবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সফলতা নিশ্চিত। কারণ এই সময় তোমার কুণ্ডলীর গ্রহদশা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে দেখা যাচ্ছে।
তোমরা বন্ধুরা এবার তোমাদের পরিশ্রমে সম্পূর্ণ সফলতা পাবে। তোমার বুধ গ্রহ শক্তিশালী হওয়ার কারণে তোমার বুদ্ধি বাড়বে, আর বুদ্ধি বাড়লে তুমি আরও চতুর হয়ে উঠবে। অর্জনের ক্ষমতা বাড়বে, আপনার প্রতিটি কাজেই অনেক সহজতা অনুভব করবেন। যা কিছু আপনি চান সেটা পূরণ হবে, কারণ এই সময় আপনার জীবনে যে গঠনমূলক ঘটনা ঘটছে সেগুলোতে আপনি ভালো গতি পাবেন। মনে রাখবেন বন্ধুরা, যখনই আমরা জীবনে কোনো কিছু ভাবি তা শুধু স্বপ্ন দেখে পূরণ হয় না, তার পিছনে আমাদের প্রচেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়, তখনই আমাদের কাজ সফল হয়। আর আমি পুরোপুরি জানি যে জীবন জুড়ে আপনি সবসময় সেই কাজগুলো সফল করতে চাইছেন। সবসময় ইচ্ছে ছিল, কিন্তু কখনো কখনো জীবনে তোমার মতো করে সেই সুখটা মেলে না যেভাবে তুমি চাও। কিন্তু মনে রেখো, বলে না, সময় একদিন অবশ্যই বদলায়, আর সেই সময় এখন তোমার জন্য এসেছে, যেখানে কুম্ভ রাশির জাতকদের জীবনের সবচেয়ে বড় সুখ পেতে চলেছে। আর এই সুখগুলো সাধারণ কোনো সুখ নয়, এই সুখগুলো কোনো অযোগ্য বা মিথ্যা সুখ নয়, বরং জীবনের যে সত্যি, জীবনের যে সুখ, তা তোমার এই মুহূর্তে পাওয়াই হবে। কারণ বলে না, যখন ভাগ্য সাথ দেয় তখন মানুষ লাখ লাখ হাসতেও পারে, আমার ওপর হাসতে পারে, কিন্তু হাসাহাসি আর ঠাট্টা বিদ্রুপ আমাদের ওপর কোনো প্রভাব ফেলে না। যদি ভাগ্য আমাদের পাশেই থাকে, ঈশ্বর আমাদের পাশে থাকে, তাহলে জীবনেই কেউ চাইলেও আমাদের নিচে নামাতে পারবে না। আর আমি জানি, জীবনে তোমাকে দান, সম্পদ, রোজগার, কেরিয়ার, ব্যবসা, মনে করো সব কিছুতেই শুধু হতাশাই পেতে হয়েছে। তুমি সব সময় পিছিয়ে থেকেছ। যেখানে তোমার শত্রু তোমার থেকে এগিয়ে ছিল, তুমিও চেয়েছিলে যে আমি আমার শত্রুদের ছাড়িয়ে যাই, কিন্তু তোমার শত্রু তার চতুর চালের কারণে, তার ষড়যন্ত্রের কারণে তোমাকে নিচে নামিয়ে দিত। আর অনেকবার তোমার সাথে বড় অন্যায়ও হয়েছে। বলে না, জীবনে যদি কেউ কারো সাথে অতিরিক্ত কষ্ট দেয়, কারো চোখে অশ্রু আনে, তাহলে তারও একদিন প্রতিকার হয়। এমন নয় যে জীবনে শুধু অন্যায় আছে, প্রতিকার শুরু হলে মানুষ তার ব্যথার অশ্রু দেখাতে পারে না, কারণ তারা যে ব্যথা পায় সেটি কেউ কল্পনাও করতে পারে না যে এমন ব্যথা কখনো পেয়েছে। আর আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধু, জীবনের এমন একটা সময় আসতে চলেছে যখন তোমার শত্রুরা, যারা সব সময় তোমার সামনে বাজি মারত, ষড়যন্ত্র করত, যারা তোমার জীবনকে সব সময় গর্তে ফেলে দিতে চেয়েছিল, তাদের জন্য মনে রেখো, পরবর্তী 24 ঘন্টা হবে তাদের জন্য সেই গর্তে পড়ার সময়, যেই গর্ত তোমার জন্য খোঁড়া হয়েছে। হ্যাঁ বন্ধু, আজ আমি এটা যেহেতু বলা হচ্ছে না, বরং কুণ্ডলিতে গ্রহযোগ এবং স্পষ্ট সংকেত দেখাচ্ছে যে তোমার জীবনে এক নতুন যোগ, এক নতুন সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, এখন আর তোমাদের জীবনে কারো সামনে মাথা নত করে দাঁড়াতে হবে না। না তোমাদের ভবিষ্যৎ, তোমার কেরিয়ার, ব্যবসা, টাকা, আন্দোলন, উন্নতির জন্য কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে। কারণ বলে না কেন, মানুষ তোমাকে ঠকাতে পারে, মানুষ সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু যখন সাহায্যের সময় আসবে তারা মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু ঈশ্বর সাহায্য করলে কোনো প্রতিশ্রুতি দেয় না। বলে না কেন, যার সঙ্গে কেউ থাকে না তার পাশে ঈশ্বর থাকে। যাদের কোনো ভরসা নেই তাদের ভরসা হয় ঈশ্বর। আর আগামী 24 ঘন্টার মধ্যে গণেশ দেবতা তোমার জীবনের ভরসা হয়ে উঠবেন। তোমার জীবনের প্রতিটি কাজেই সফলতা পাবে, তোমার ব্যবসা কারবার এগিয়ে যাবে, তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে, যা চাও সেটাই তোমার হাতে আসবে। মনে রেখো, জীবনে এমন একটা সময় আসে যখন কেউ তোমার পাশে থাকে না, কিন্তু এমন সময়ও আসে যখন সারা দুনিয়া তোমার সামনে দাঁড়ায়। আর সেই সময় তোমার জীবনে এসে গেছে। এখন দুনিয়ার সবাই তোমার সামনে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা একদম সঠিক শুনেছ। আমি এই কথা যেভাবে বলছি তা কোনোভাবেই ফাঁকা কথা না। যখন কুণ্ডলিতে ইঙ্গিত দেয়া আছে আর যখন যোগ তৈরি হচ্ছে, তখন তার ফল তোমার জীবনে অবশ্যই আসবে। আর আজকের একটা ঘটনার বদলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। বন্ধুদের, এখন পর্যন্ত যে টাকা পয়সার চিন্তা তোমাদের মাথায় ঘুরত, টাকা পয়সার কারণেই তোমার কাজ আটকে যেত, টাকা না থাকার কারণে তোমার পরিস্থিতি সব সময় খারাপ থাকতো, এখন আর এমন কোনো সময় তোমার জীবনে থাকবে না। এখন টাকা তোমার জীবনে নিজেরাই এসে ছুটে আসবে। বন্ধুদের মধ্যে তোমার অর্থ সম্পদ ভালোভাবে বাড়ছে। যদি তুমি কোথাও কাজ করো আর টাকা আটকে থাকে, সেই টাকা তোমার কাছে আসবে। আজকের দিনে বন্ধু, তোমার কাছে যতই টাকা আটকে বা কোথাও ফেসে থাকে, সব টাকা তোমার সামনে আসতে থাকবে, যা দেখে তোমার অনেক খুশি লাগবে আর তুমি সত্যিই অনেক আনন্দ অনুভব করবে। তোমার ব্যবসাও ভালো চলবে, কোনো সমস্যা এলে তা দূর হবে, পরিবারের মধ্যেও সুখ শান্তি থাকবে, সুখের একটা ভালো পরিবেশ থাকবে। কোনো অতিথি তোমার বাড়িতে আসবে, যার ফলে একটা আলাদা আনন্দ দেখা যাবে।